গ্রামে আর কোনোভাবে ফেরা যাবি না, না হলে মংলেস মেম্বার চেঁচা দিবি। তোকে বারবার করলাম মেম্বারের বাড়িতে অপারেশন করি না, তুই হারামজাদা তাও করলু। এখন যে এলাকার ঢোকাই মুশকিল হয়ে গেল, বাইরে বাইরে কতদিন থাকবো? ইনকা ছোট কলজা নিয়ে তুই বড়সড় হতে পারবো রে? ইনকা শেষাসুর কতদিন থাকবো? আর মোগলেস মেম্বার তো জনগণের হক মারে, ওর ভাই চুরি করলে সমস্যা নাই। রিলিফের চাল মেরে বাড়ি দানছে, অক্তানা শিক্ষা দেওয়াই লাগবে। সবই ঠিক আছে, মেম্বার তো এলাকার পাওয়ারফুল ব্যক্তি না, কোনো না কোনো ভাবে আমাকে ক্ষতি করবি। তোর তো বাড়িতে কেউ নাই, আমার তো বাড়িতে বৃদ্ধা মা আছে, তার উপর যদি অত্যাচার শুরু করে। সেটা করলে ছেড়ে দেবো নাকি? এমন কাম কমু ওর সারা জীবন পস্তানো লাগবে। আপাতত আমাকে কয়েকদিন গা ঢাকা দিয়ে থাকা লাগবে, সামনের গ্রাম শোল দুকরি উঠে যায় থাকিস। কেউ যদি চিনে ফেলায় বিল সাবরিজ জয়নাল চোর কিন্তু আমার বন্ধু আছিল, পাশাপাশি এলাকা, হুট করে যদি দেখা হয়ে যায়। আরে ওই শালা তো এখন জেলে আছে জানিস না। আর টেনশনের কোনো কারণ নাই, আমরা ভ্যাস বদল করে থাকবো, কেউ চিনে পারবি না। ভ্যাস বোতল বলতে কি করবার চাচ্ছ? পীর বাবার ভ্যাস ধর্মু, কাপড় চোপড় সব ম্যানেজ করাই আছে। কয়েকদিন মানুষকে একটু দীক্ষা মিক্ষা দিলাম, টাকা পয়সাও কামাই হলো, গোপনেও থাকা হলো। আইডিয়া তো চমৎকার ধরছো, কিন্তু কোনো বিপদ হবি না তো? তুই খালি চুপ থাকবো, যা কথা কওয়া লাগে আমি কমো। এখন তাড়াতাড়ি চ, সামনে অনেক কাম আছে। কি ব্যাপার আজকে কিংবা তাড়াতাড়ি বাড়ি চলে আসলে? আমি তো রান্নায় বসাইনি। আচ্ছা থাক, তাহলে আমি চলে গেলাম। মেজা জঙ্কা হাই কে কিছু কয় যাচ্ছে না, সেট করে উঠিচ্ছ। তুই কি করবি? আমাকে দেই দেই করে নেসপার করছো? তুই কাপড় চোপড় পরে তাড়াতাড়ি রেডি হয়, এক জায়গায় যাওয়া লাগবে। এই খারা দুপুর বেলা কোনটি যাবে? চন্দন বাইশা থেকে একটা পীর বাবা আছে, যাই যে নিয়তে যায় সেটাই পূরণ হয়ে যায়। 8 বছর হলো বিয়ে হচ্ছে, এখন পর্যন্ত সোলবলের মুখ দেখায় পারলু না। সেটা দায়ভার কি খালি আমার একলাই? ডাক্তার তো কোসে তোমারও সমস্যা আছে। ঢাকার যায় কয়েকটা পরীক্ষা নিরীক্ষা করবে করলো, তাও তো করলে না, করলে পারি খেউ খেউ করে ওঠো। এই শালা বাদাম কুটিরে পিঠা করলে একেবারে লম্বা করে ফালামু। নিজের সমস্যা আমার উপর দিয়ে করাচ্ছে, শালি তোর ছোট বোন করে 3টে করে সোলবল হয়ে গেছে। দেখো সলপল দেওয়ার মালিক আল্লাহ, মিসে মানুষের কাছে চাইয়া পাপ করার দরকার নাই। অনেক নবী রাসূলের বৃদ্ধ বয়সে বাচ্চা হয়েছে, আর আমাগরে তো 8 বছরের সংসার। আর কিছুদিন ধৈর্য ধরো, ম্যাডাম তো কইলই 1-2 মাসের মধ্যে ভালো রেজাল্ট আসবি। ম্যাডামের গোষ্ঠী কেলাই টাকা দিতে দিতে আমার গোয়ার চাল উঠে যাচ্ছে, আর ওই ম্যাডাম ম্যাডাম করতেছে। বোতলে পানির দোল, খালি ফু মেরে নিয়ে আসবো, কাম 100-100 হয়ে যাবে। ওঙ্কা ঝাঁকি মেরে লাভ নাই, গেলে তুই আমার সাথে যাবো, না হলে তোর বাপের বাড়িতে যাবো, আমার বাড়িতে কোনো ঠাঁই নাই। এটা কিন্তু তোমার অন্যায় হয়ে যাচ্ছে। শালি গ্যাসকে সিস্টারে নিয়ে যাবো, তুই তো ভালো কথা শোনার জাত না। তোর লুকটা কিন্তু সেই হয়েছে, একবারে পীরের মতো। শালা পেশাদার চোর, তুই যে ইনকা অভিনয় করে ভাই সেটা তো আগে বুঝিনি। পেটের দায়ে কত টেকনিক অবলম্বন করা লাগে রে কালু, তুই কি সেটা বুঝবো? গত কয়েকদিনে তো ভালোই ব্যবসা হচ্ছে, চুরি চামারির থেকে এই ধান্দাবাজি ব্যবসায় তো ভালো। এলাকার মধ্যে কিন্তু এই খবরটা ছড়ে গেছে, আমার মতে এটি বেশিক্ষণ থাকা নিরাপদ না। একটা গ্রামে 2 দিন করে রুগী দেখে গ্রাম চেঞ্জ করা লাগবে। তোরও তো জ্ঞান দেওয়া লাগবি না, কি করা লাগবি না করা লাগবি সেটা তোর থেকে ভালো জানি। তুই এখন খাওয়ার ব্যবস্থা করত, সারাদিন না খেয়ে আছি, রুগী ঘরের সাথে কথা কয়ে কয়ে খিদা লাগছে, বাজারে যায় বিরিয়ানি কিনে নিয়ে আয়। আচ্ছা যাচ্ছি। এই শালা যে ভ্যাস ধরছে, কোন দিন যে ধরাটা খামু। এরে শালা, এটা তো সেই জিনিস একবারে পরীর মতো। দেখি এগরে সমস্যা কি, মাল ডাক সিস্টেম করা যায় নাকি? হ্যাঁ বৎস বলো, তোমার কি সমস্যা? বাবা 8 বছর হলো বিয়ে করছি, ডাক্তার কবিরাজ কিছুই তুইনি, পরে শুনলাম আপনার জল পড়া খেলে নাকি সব আশা পূরণ হবি। সেটা তো হবেই রে, খালি জ্বর পড়া খেলে তো হবি না, আরো কিছু কাম আছে, ওগুলোও করা লাগবে। আপনি যা ইচ্ছে করেন, আমার কোনো সমস্যা নাই, যে করেই হোক আমার বাচ্চা লাগবি। তে কি নিয়ম কানুন আছে? খালি পেটে খামু না ভরা পেটে খামু? আমি তো দেখেছি তোর সাথে একটা খারাপ জিন আছে, এই তোর বাচ্চা নষ্ট করিচ্ছে। এই জিনিস যে করে হোক তোর কাছ থেকে তাড়ান লাগবি, না হলে বাচ্চা হবি না। তাহলে এই জিন সারানোর উপায় কি বাবা? শোন, আগামীকাল রাত 10টায় তোর বউয়ের সুন্দর করে গোসল করায় আমার এটি রেখা যাব। আমি সারা রাত ঝাড়া পরের দিন সকালবেলা পাঠিয়ে দেবনি, ইনশাল্লাহ 1 মাসের মধ্যে রেজাল্ট পাবো। এ বাবা ঠিকই করছে, এই জন্যই তুই রাতের বেলা ঘুমের মধ্যে হেসে উঠিস। তাই তো কই এত চিকিৎসা করি কোনো কাম হয় নাকি, এই খারাপ জিনিস আমাকে চলে নষ্ট করিচ্ছে। তাহলে বাবা রাত 10টার দিকে এসে আমি রেখে যাবনি, আপনি প্রস্তুতি নেন। হক মাওলা, মহান খোদা তোর মনের ইচ্ছা পূরণ করে দিক।
এ ভাই এ 2 প্যাকেট বিরিয়ানি আর 2টা কালাভুনা পার্সেল দাও। 5 মিনিট দাঁড়ান, দিচ্ছি। এত টাইম লাগবে কে, তাড়াতাড়ি দাও। আপনি কে? এই এলাকায় আপনাকে তো আগে কখনো দেখিনি। আমি আব্বাস হাকিমের খাদেম, তার জন্য এটি খাবার নিয়ে বেড়াচ্ছি। আব্বাস হাকিম? এটা আবার কেডা? এই নাম তো আমি প্রথম শুনলাম। চিনবেন না, আমরা অনেক দূর থেকে যাচ্ছি, কালকে আবার চলে যাবো। কি যুগ আসলো, ফেরি করে মানুষ চিকিৎসা দিচ্ছে। এ বলটু, পরে আমি এসে টাকা দিয়ে দামনি, এখন লিখে রাখ। আচ্ছা ভাই, লেখা রাখিচ্ছি। আর ভাই আপনার পার্সেল রেডি, বিল হচ্ছে 420 টাকা। শালিক কখন থেকে করছিস অনেক নাটক চোদাচ্ছে। আজকে না গেলে মারতে মারতে তোকে মেরেই ফেলামু। যতই তুমি মারো না কে, আমি ওই কবিরাজের কাছে আর যাবো না। ওর উদ্দেশ্য কি ভালো, রাত করে আমাকে একলা যাবার করলো কে? জিনেক লিয়ে যে বসে আছো অক সারান লাগবি না। রাত করে হেসে ওটা দাঁত কিড়িবিড়ি করা, এগুলো তো জিনেরই লক্ষণ। মাথা গরম করস না, তাড়াতাড়ি 10টা বেজে এলো, এতক্ষণ ওটি থাকা লাগলো নি। না আমি যাবো না। আল্লাহ রে, মেরে ফালাইলো, আমাকে কেউ বাঁচাও। কে রে? সাদেক ভাই এত ভাবিক মারিচ্ছে কে? কি হচ্ছে? সাদেক ভাই, শোনো তো, এটি কি হচ্ছে? আর কোষ না ভাই, এই শালার আমাকে জ্বলে খেলো। 8 বছরের সংসার কোনো সলপল নাই, ডাক্তারের কাছে নিয়ে যাবো তাও যাবি না। কি ব্যাপার ভাবি, ভাইয়ের কথা শুনিচ্ছেন না কে? ডাক্তার না দেখালে বাচ্চা কাচ্চা হবে? ডাক্তার না ভাই, পীরের কাছে নিয়ে যাবার চাচ্ছে। পীর? গতকালও গেছিলাম, আজকেও যাবার করছে, সারা রাত বলে ছাড়বি। এখন রাতের বেলা পীরের কাছে আমি একলা একলা থাকবো, সেজন্যই তো যাবার চাচ্ছি না। ভাই, এলে কি বউকে তুমি পীরের কাছে একলা থাকবে কও? আরে মুসা, তুই বোঝার চেষ্টা কর, এই শালার ওপর জিন করছে ভর, সেটা তো টানান লাগবি। এই জিন না টানান পর্যন্ত সোল হবি না, সোল খালি নষ্ট করে দিচ্ছে। তাই পীর করছে সারা রাত ঝাড়া লাগবে, এটাই ওই নেগেটিভ ভাবে নিছে। দেশ মিয়া, তোমার বউয়ে জিন ধরছে, সেটা 8 বছর সংসার করার পর বুঝলা? এই ধরনের কুসংস্কারের কথা কোন পীর কয়? সেই শালা আবার কেডা? 2 দিন হলে কোত্থেকে মানে একটা পীর আছে, পানি পড়া দিলেই বলে বাচ্চা হয়। আচ্ছা, ওই পীরের নামটা কি আব্বাস নাকি? নাম আব্বাস চন্দন বেসে থেকে যাচ্ছে। তার মানে হোটেলেতে কালু খাবার নিল, ওই শালাই আর খাদেম। দেখেই তো সন্দেহ ছিল, নিশ্চয়ই কোনো 2 নম্বরই ধান্দায় আছে। সাদেক ভাই, আল্লাহ ব্যতীত সন্তান দেওয়ার ক্ষমতা কারণে হলে পীরমির সব ভুয়া। তবে তুমি ওসিলা হিসেবে ডাক্তারের পরামর্শ নিতে পারো। আর ভাবি, আপনি ভেতরে যান, হলে ভণ্ড পীরের কাছে যাওয়ার দরকার নেই, ওই চুদির বেটাকে আমি দেখিচ্ছি। আচ্ছা ভাই, তুমি আমাকে বাঁচাইলে, না হলে তুই আমাকে শেষটাই নিয়ে গেলানি। এই ব্যাপারটা লিয়ে তোর বইয়ের গায়ে যদি একটা হাত তুলিস রে সাদে গেলি, তোর অবস্থা কিন্তু খারাপ করে ভালামো। শোন, রাতে একটা মক্কেল আসবি, তোর কিন্তু ঘুম আসা যাবি না, সারা রাত পাহারা দেওয়া লাগবি। রাতে আবার কোন রুগীকে আসবে কছু? ওসি একটা মাল, সোল বলে হয় না, রাতে একটা ট্রিটমেন্ট দেবো 10 মাসের গ্যারান্টি সহ। ক্যারে জেরে, তুই আবার কোন লাইন ধরছু? শরীরটা অনেকদিন হলো জাম হয়ে আছে, ফিরে করা লাগবি না। কি ব্যাপার, আপনি কে? আমরা তো রাতে চিকিৎসা দেই না। একদিন তুই মানুষের চিকিৎসা করছু, আজকে তুরই চিকিৎসা কর্ম। এই চুদির বেটা, এই ধান্দাগিরি তুই কতদিন হলে শুরু করছু? রাত করে মেয়ে মানুষকে একলা আসবের কোষ, আর পানি পোড়া খেলে বলে সোল হবি, সোল তোর পাঁচাতে বের কর্ম আজকে। কান্না সারছে, ধরানা খেয়ে গেছি। দৌড় মারার চেষ্টা করে লাভ হবি না, চারিদিকে মানুষজন সেট করা আছে, আজকে তো কুবে ভাস করে ভালামো। ও মা গো, আমার জীবন শেষ, আর পারেন না।